আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আমাদের প্রবাসী ভাই বোন আছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের ওমান, দুবাই, কাতার, সৌদি আরব, দুবাই সহকারে আরও ইউরোপ কান্ট্রি যে যেখানেই আছেন না কেন, আমাদের প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা, আপনাদের উদ্দেশ্য করে একটি কথা বলতেছি। সেটি হলো, যাদের কাছে ডিজিটাল পাসপোর্ট বা আগের যাদের হাতের লেখা সেটা তো বাদ দেন, তারপরে ডিজিটাল পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট যেগুলো এখনও যে সমস্ত প্রবাসী ভাইদের কাছে রয়েছে, আপনাদের জন্য বড় ধরনের দুঃসংবাদ। জি হ্যাঁ বন্ধুরা, কেননা আপনারা যদি এই ডিজিটাল পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট থেকে কনভার্ট হয়ে যদি ই পাসপোর্ট না করেন, তাহলে হয়তো বা আপনাদের জন্য বড় ধরনের দুঃসংবাদ বয়ে আনতেছে। আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলাদেশে এমআরপি বা ডিজিটাল পাসপোর্ট রিনিউ করা বা এটা কাজ যেই কাজগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছিল, যার ফলে বিশেষ করে মালয়েশিয়ান প্রবাসী বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রবাসীদের ডিজিটাল পাসপোর্ট, এমআরপি পাসপোর্টগুলো রিনিউ বা রি ইস্যু এগুলো দীর্ঘ সময় ধরে আটকে থাকে। পরবর্তীতে সবকিছু বিবেচনা করে পরবর্তীতে এই প্রক্রিয়াটাকে, মানে ডিজিটাল পাসপোর্ট বা এমআরপি পাসপোর্টের রিনিউ করা বা রি ইস্যু করা, এটার প্রক্রিয়াটাকে 2025 সালের ডিসেম্বরের শেষ অবধি এটা মেয়াদ বাড়িয়েছে। তারপরে কিন্তু আর করা হবে না। তাই দূতাবাস থেকে এবং বাংলাদেশের সরকারের থেকে বারবার আপনাদেরকে ওয়ার্নিং বা বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আপনারা যাদের এখনও ডিজিটাল পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট রয়েছে, সবাই প্লিজ প্লিজ আপনারা ই পাসপোর্ট বানিয়ে নেন। ই পাসপোর্ট যত দ্রুত বানাবেন তত আপনার জন্য ফায়দা হবে। কেননা বর্তমানে বিশ্বের সব দেশে ই পাসপোর্ট, বাংলাদেশেও এখন যে কেউ পাসপোর্ট বানাতে গেলেই তাকে ই পাসপোর্ট ছাড়া অন্য কোনো পাসপোর্টের কোনো অপশন নেই। অতএব আপনারা দ্রুত ই পাসপোর্ট বানিয়ে নেন। এখন অনেকে বলবেন যে ভাই আমার এই পাসপোর্ট বানাতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা, ঠিক আছে, সেই সমস্যাগুলি আপনি প্রয়োজনে দেশে এসে বা বিদেশে বসে যেইভাবে হোক, যেই কোনো পন্থায় হোক, আপনি ওগুলাকে সমাধান করে তারপরে ই পাসপোর্ট বানিয়ে নেন। তা না হলে 2025 সালের পরবর্তীতে গিয়ে আপনার জন্য বড় ধরনের সমস্যা বয়ে আনবে। কথাটা আপনারা মাথায় রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সবাই জেনে উপকৃত হতে পারে।